ফ্রেন্ডস, আজকের প্রত্যেকের জন্য আরেকটির ব্যাংকের নতুন জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওতে শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের এসবিআই ব্যাংক তরফ থেকে নিউ নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এই নোটিফিকেশনটা যে ফর্ম ফিল আপ ডেটটা অলরেডি শুরু হয়ে গেছে 19 তারিখ 7 মাস 2024 থেকে লাস্ট রাখা আছে 8 তারিখ 8 মাস 2024 অবধি। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটা চেক আউট করতে পারবেন। তারপর নেক্সট দেখে নিচ্ছি, এখানে আপনারা দেখবেন নেম অফ দ্য পোস্ট, ভ্যাকেন্সি, পিডব্লিউডিএস লিমিট সহ এখানে রাখা আছে। এখানে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে সিরিয়াল নম্বর 10টি পোস্টের মাধ্যমে বিভিন্ন ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ এখানে নিয়োগ করা হবে। প্রথমে যে পোস্টের নামটা দেওয়া আছে সেন্ট্রাল রিসার্চ টিম, তারপরে সেন্ট্রাল রিসার্চ টিম সাপোর্ট, প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, বিজনেস রিলেশনশিপ ম্যানেজার, বিপি ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার, রিজনাল হেড। তারপরে 9 নম্বরটা আছে ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট, 10 নম্বর আছে ইনভেস্টমেন্ট অফিসার। এখানে টোটাল অনেকগুলি পোস্ট রাখা আছে। টোটাল আপনাদের জন্য এখানে 1000টি প্লাস ভ্যাকেন্সি রাখা আছে। এখানে আপনারা যদি এই জবটা পেয়ে গেলে পোস্টের জন্য মুম্বাই পোস্টিং দেওয়া হবে। এখানে সার্ভিসটা দেওয়া আছে। এখন যে এজ লিমিটটা দেওয়া আছে, এখানে যে প্রথম পোস্টের জন্য এখানে মিনিমাম দেওয়া আছে 30 এবং ম্যাক্সিমাম দেওয়া আছে 45। এখানে এজ লিমিট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপরে এখানে ইম্পর্টেন্ট নোটস কয়েকটি দেওয়া আছে। ইম্পর্টেন্ট নোটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এ নাম্বারের মধ্যে এ কলমের মধ্যে দেখা আছে মেরিট লিস্ট ফর সিলেকশন উইল বি প্রিপেয়ার ইন দিস ক্যানলি অর্ডার। অথবা আপনাদেরকে বড় থেকে ছোট হিসাবে এই মেরিট লিস্টটা আপনাদেরকে নেওয়া হবে। এখানে কাট অফ মার্কস কমন পয়েন্ট হিসেবে মার্কস অনুযায়ী আপনাদেরকে যে যতগুলো কোয়ালিফিকেশনে অথবা এক্সপিরিয়েন্স নিয়ে যতগুলো এক্সপিরিয়েন্স ভালো থাকবে, কোয়ালিফিকেশন থাকবে, মার্কস যত থাকবে, ওই মার্কস অনুযায়ী আপনাদেরকে নিয়োগ করা হবে। তারপরে নেক্সট দেখবেন আপনাদেরকে এখানে কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে। এখানে 5 বছরের জন্য আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে যে স্যালারিতে দেওয়া আছে আপনাদেরকে সিটি আপার রেঞ্জের অনুযায়ী এখানে দেওয়া আছে, অথবা মান্থলি স্যালারি অথবা 5 বছরের টোটাল মিলে আপনাদেরকে এই স্যালারি মধ্যে আপনাদেরকে দিয়ে দেবে। তারপরে নেক্সট যে প্রথম পোস্টের জন্য এখানে যে কোয়ালিফিকেশনটা রাখা আছে MBA, পিজিডিএম এগুলো কোয়ালিফিকেশন থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি 8 বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হলো। তারপরে সেকেন্ড নাম্বার পোস্টের জন্য এখানে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট কমার্স, ফাইন্যান্স, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, ম্যাথমেটিক্স এসব নিয়ে আপনারা কমপ্লিট করে থাকলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি 3 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হলো এবং স্কিলস চাওয়া হলো মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, আউটলুক এসব ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সটা চাওয়া হলো এই জবের জন্য। তারপর 3 নম্বর পোস্টের জন্য রাখা আছে প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজারের জন্য। আপনারা যদি MBA, MMS এসব, এমটেক, বিটেক এসব নিয়ে পাস করে থাকলে আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি 4 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হলো এবং এখানে যে জব প্রোফাইল দেওয়া আছে কি করতে লাগবে এখানে দেওয়া আছে। তারপরে নেক্সট যে 4 নম্বর পোস্টের জন্য এখানে আপনাদের জন্য কোয়ালিফিকেশন রাখা আছে MBA পাস করে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মিনিমাম আপনাদেরকে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হলো। তারপরে যে 5 নম্বর পোস্টের জন্য রাখা আছে গ্রাজুয়েট, আপনারা যে কোনো কলেজ কমপ্লিট করে থাকলে রিলেশন ম্যানেজার অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি 3 বছর এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হলো। তারপর 6 নম্বরের জন্য শুধুমাত্র গ্রাজুয়েট পাস করলে প্রেফার দেওয়া হচ্ছে সবথেকে যারা MBA করে থাকে ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং ক্ষেত্রে এবং 60% মার্ক থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে।
পাশাপাশি 6 বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হলো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে রিলেশন ম্যানেজার, টিম লিড ক্ষেত্রে এখানে শুধুমাত্র গ্রাজুয়েট পাস করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি 8 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হলো। 8 নম্বর পোস্টের জন্য রিজনাল হেডের জন্য শুধুমাত্র গ্রাজুয়েট কমপ্লিট হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি 12 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হলো। 9 নম্বর পোস্ট দেওয়া আছে MBA ইনভেস্টমেন্ট স্পেশালিস্টের জন্য MBA PGDM PGDBM এসব নিয়ে পাস করে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি এক্সপিরিয়েন্সটা চাওয়া হলো 6 ইয়ার্সের জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হলো। তারপরে 10 নম্বরের জন্য এখানে দেওয়া আছে পোস্ট ইনভেস্টমেন্ট অফিসার, পোস্ট ইনভেস্টমেন্ট অফিসার জন্য এখানে MBA দেওয়া আছে এবং এক্সপিরিয়েন্সটা চাওয়া হলো 4 ইয়ার্সের জন্য। আপনারা যদি এই পোস্টগুলো সম্পূর্ণ ডিটেলসে দেখতে ইচ্ছা করে তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে আপনারা জয়েন করে এই পিডিএফটা ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে সিলেকশন প্রসেস আপনাদেরকে বলে দিয়েছে যে যতগুলো আপনাদেরকে কোশ্চেন গুলো অথবা মার্ক অনুযায়ী মার্ক যতগুলো থাকবে এবং ইন্টারভিউ উপরে যতগুলো মার্ক পেয়ে যাবে অথবা আপনাদেরকে মার্কশিটে যতগুলো নাম্বার বেশি আছে ওই নাম্বার অনুযায়ী আপনাদেরকে সিলেকশন করা হবে, কোনো ধরনের এক্সাম হবে না। এখানে আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবে। এবং যারা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য যারা অ্যাপ্লিকেশন ফি, এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা আছে, অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড ইন্টিমেশন চার্জ নন রিফান্ডেবল, আপনাদেরকে 750 পে করতে লাগবে জেনারেল EWS ক্যান্ডিডেট জন্য। আপনাদের যদি পে করে দেয় তাহলে আপনাদেরকে পুনরায় রিফান্ড করা হবে না। এখানে যারা ST ST OBC PWD ক্যান্ডিডেট আছে তাদের জন্য কোনো ধরনের ফি লাগে, মানে সম্পূর্ণ ফ্রি। আপনারা যদি আমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন পাওয়ার জন্য